বলিউড মানে গ্ল্যামার, গসিপ আর গা শিউরে ওঠা চমক। আর এই সপ্তাহ যেন একেবারে বোমা ফাটানোর মতো। একদিকে ডন 3 নিয়ে জোর গুঞ্জন, অন্যদিকে ওয়ার 2 এর শুটিং শেষের খবর, সঙ্গে আলিয়া ভাটের ঘরে লাখ লাখ টাকার প্রতারণা, আর দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা আর রাশমিকা মান্দানার প্রেমের গুজব। সব মিলিয়ে সিনেপাড়ায় যেন লেগেছে আগুন। শুরু করা যাক ডন 3 এর খবর দিয়ে। শাহরুখ ভক্তদের জন্য খবরটা মিশ্র স্বাদের, কারণ এইবার ডন হচ্ছেন রণবীর সিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শাহরুখের জায়গায় এবার ডনের আসনে বসছেন রণবীর। আর ছবির নায়িকা মা হওয়ার পর কিয়ারা আদবানি ফিরছেন পর্দায় এই ছবির মাধ্যমে। শুধু তাই নয়, কান পাতলে শোনা যাচ্ছে এই ছবিতে নাকি প্রিয়াঙ্কা চোপড়াও ফিরতে পারেন। তবে তার চরিত্র কতটা বড় তা এখনো রহস্য। এর মাঝে আরো বড় খবর ছড়িয়ে পড়েছে, কিং খান শাহরুখও থাকছেন ছবিতে। তবে সেটাও আবার সাধের ক্যামিও নয়, একদম গ্র্যান্ড ক্যামিও। বলিউডের গুঞ্জন এই ক্যামিও নাকি ডন ইউনিভার্সের ভবিষ্যৎ নিয়ে বড় কোনো ইঙ্গিত দিতে চলেছে। অন্যদিকে একদিকে ওয়ার 2 নিয়ে উত্তেজনাও কম নয়। দেখতে দেখতে শেষ হয়ে গেল ওয়ার 2 এর 150 দিনের শুটিং। ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর ধুমধুমার অ্যাকশন, 6টা মার কাটারি ফাইট সিকোয়েন্স আর 2টি জমজমাট গান, সব মিলিয়ে এই ছবি নিয়ে এখন থেকে উত্তেজনার পারদ ছুঁয়েছে আকাশ। শুটিং এর শেষ দিনে ছিল বিশেষ এক ডান্স ফেস অফ। সেটে হাজির ছিলেন জুনিয়র এনটিআর এর স্ত্রী আর 2 সন্তান। আগামী মাসে মুক্তি পাবে ছবির ট্রেলার আর গান। 14 আগস্ট 2025 মুক্তির দিন লক। এদিকে বলিউডের গোপন গলিপথে কান পাতলেই ভেসে আসছে আরো ভয়ানক খবর। আলিয়া ভাটের ঘরে ঘটে গেছে বড় সড় প্রতারণা। তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠি নাকি আলিয়ার সই নকল করে প্রযোজনা সংস্থা আর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সরিয়েছেন 76.9 লাখ রুপি। শুনলে শিউরে উঠবেন। জানা গেছে 2022 থেকে 2024 পর্যন্ত চলেছে এই চালাকির খেলা। মিথ্যা বিল বানিয়ে আলিয়াকে সই করিয়ে টাকা তুলে নিতেন। কিছু টাকা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে পরে আবার নিজের অ্যাকাউন্টে ফেরত নিতেন। আলিয়ার মা সোনি রাজধানী ধরেছেন এই চুরি। তারপর জুহু থানায় অভিযোগ। পুলিশ জানিয়েছে তদন্তে বেরিয়ে আসছে আরো বিস্ফোরক তথ্য। এই সব ঘটনার মাঝেও থেমে নেই প্রেম আর গুঞ্জনের হাওয়া। দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা আর রাশমিকা মান্দানার প্রেম কাহিনীর গুজব বলিপাড়া মাতিয়ে রেখেছে। কেউ মুখ খোলেনি এখনো। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় জানালেন, আমার মধ্যে দুটো সত্তা। কখনো বিশ্বসেরা তারকা হতে ইচ্ছে করে, আবার কখনো মুখোশ পরে অদৃশ্য হয়ে যেতে চাই। কানাঘুষা চলছে বিজয় নাকি মুখোশ পরে বাইরে ঘুরতে চান, কেউ যেন চিনতে না পারে। ব্যক্তিগত জীবন একেবারে ব্যক্তিগত রাখতেই এই ভাবনা। মজার ব্যাপার, এই কথার পরদিনই রাশমিকা এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন প্রেমে আছেন তিনি, যদিও কার সঙ্গে তা বলেননি। বলিউড গসিপ মহলের দাবি প্রেম চলছে পুরো দমে, শুধু প্রকাশ্যে আনছেন না। তবে বলিউড তো জানে, ঢাকনা দিলেও প্রেমের খবর ঠিক বাইরে বেরিয়েই পড়ে। সব মিলিয়ে এই সপ্তাহের বলিউড পুরোটাই ছিল চমক, রোমান্স আর গসিপে ঠাসা। দর্শক ভক্তদের নজর এখন পরবর্তী ধামাকার অপেক্ষায়। কে জানে আগামী সপ্তাহে আবার কে কোথায় কি কাণ্ড ঘটায়।